চার শ্রেণীর পুরুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। মনে রাখবেন, চার শ্রেণীর পুরুষ এমন আছে যে চার শ্রেণীর পুরুষকে আল্লাহ তাআলা কখনো জান্নাতে প্রবেশ করাবে না। নাম্বার 1, যে সমস্ত পুরুষ তার স্ত্রীর হক আদায় করে না, যে সমস্ত পুরুষ তার স্ত্রীকে কথায় কথায় খোঁটা দেয়, আল্লাহ তাআলা এ সমস্ত পুরুষকে জান্নাতে প্রবেশ করাবে না। মনে রাখবেন, স্বামী হচ্ছে এমন একটা জিনিস, যদি কোনো মেয়ের হাজব্যান্ড ভালো হয় তাহলে ওই মেয়েটার জন্য এই দুনিয়াটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। আবার যদি কোনো মেয়ের হাজব্যান্ড খারাপ হয় তাহলে ওই মেয়েটার জন্য এই দুনিয়াটা একটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এজন্যে স্বামী, আল্লাহ তাআলা এদের অনেক দায়িত্ব দিয়েছে। স্বামী হবে এমন যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, কারণ একজন স্ত্রী, একজন ওয়াইফ তার স্বামীর কারণে তার স্বামীকে ভালোবেসে, একজন মেয়ে তার বাবা মা, ভাই, ব্রাদার, সিস্টার সবাইকে ছেড়ে শুধুমাত্র তার সাথে থাকার জন্য, তাকে বিশ্বাস করে তার সাথে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার জন্য তার হাতটা মজবুত করে ধরে তার সাথে চলে আসে। এজন্যে মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আল্লাহ তাআলা ওই স্বামীকে মাফ করবেন না। আর যদি কোনো স্ত্রী তার স্বামীর ব্যাপারে বলে যে না, আমার হাজব্যান্ডটা ভালো ছিল, আমার হাজব্যান্ডটা অনেক বেশি ভালোবাসতো আমাকে, তাহলে আল্লাহ তাআলা ওই হাজব্যান্ডকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নম্বরে, যে সমস্ত স্বামীরা, যে সমস্ত পুরুষেরা তাদের স্ত্রীকে ভালোবাসে না, তাদের স্ত্রীর উপর জুলুম করে, আল্লাহ তাআলা এই সকল পুরুষদেরকে জান্নাতে প্রবেশ করাবে না। নাম্বার 2, যে সকল পুরুষ তারা বাবা মার উপর জুলুম করে। অনেক ছেলে এমন আছে, অনেক পুরুষ এমন আছে যারা বিয়ের পর তার ওয়াইফকে নিয়ে আলাদা হয়ে যেতে চায়, তার বাবা মাকে আর খাবার দিতে চায় না। অনেক পুরুষ এমন আছে বিয়ের পর তার কাছে একমাত্র তার ওয়াইফই আপন হয়ে যায় আর বাবা মা পর হয়ে যায়। আছে না নেই? কিন্তু না, বাবা মা এটা হচ্ছে আলাদা একটা জিনিস। বউয়ের স্থান মনে রাখতে হবে আমাদের এই বুকে, আর বাবা মার স্থান হচ্ছে আমাদের মাথায়। এই জন্যে কখনো কোনোভাবে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যদি কোনো পুরুষ তার বউয়ের কথা শুনে অথবা যে কোনোভাবেই তার পিতামাতার উপর জুলুম করে এবং পিতামাতা তাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা ওই সমস্ত পুরুষকে জান্নাত দান করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি। আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার পিতাকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যায়। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আর যদি কোনো ব্যক্তি তার পিতাকে অসন্তুষ্ট করে তাহলে আল্লাহ তাআলাও তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এজন্যে যে ব্যক্তি তার পিতামাতার উপর জুলুম করে, তার পিতামাতাকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা এ সমস্ত পুরুষকে জান্নাত দান করবে না। নাম্বার 3 হচ্ছে, ওই সমস্ত পুরুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে না যে সমস্ত পুরুষ মেয়েদের মতো সাজসজ্জা করতে চায়, যে সমস্ত পুরুষ মেয়েদের বেশভূষা অবলম্বন করে, যে সমস্ত পুরুষেরা পুরুষ হয়েও মেয়ে সাজতে চায়, আল্লাহ তাআলা এ সমস্ত পুরুষকে জান্নাত দান করবে না। 4 নম্বরে, ওই সকল পুরুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে না যে সকল পুরুষ তার আন্ডারে যে সকল মেয়েরা আছে সে সকল মেয়েদেরকে তারা পর্দার বিষয়ে বুঝাতো না। যদি কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে পর্দা মেনটেন করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কিছু না বলে, তাকে সেই বিষয়টা না বুঝায়, মনে রাখতে হবে ওই পুরুষ জান্নাতে যাবে না। একটা পরিবারে যদি একজন বড় ভাই থাকে, সে বড় ভাই যদি তার ছোট বোনকে পর্দার বিষয়ে যদি কোনোভাবেই কোনো কিছু পরামর্শ না দেয়, এই পর্দা হিজাব মেনটেন করার কোনো বিষয় নিয়ে তাকে বকাঝকা না করে, যদি তাকে কোনো কিছু না বুঝায়, তাহলে ওই মেয়েটা যে বেপর্দা থাকার কারণে সে জাহান্নামে যাবে, ওই মেয়েটা একাই জাহান্নামে যাবে না, তার সাথে তার বড় ভাইটাকেও জাহান্নামে সে নিয়ে যাবে। এজন্যে যে সকল পুরুষদের আন্ডারে যতগুলো মেয়ে থাকবে সবাইকে হিজাব মেনটেন করার উপদেশ দিতে হবে, সবাইকে বোঝাতে হবে যে হিজাব হচ্ছে একজন নারীর আভিজাত্যের প্রতীক,
এ হিজাব হচ্ছে একজন নারীর সম্মানের প্রতীক। এ হিজাব বলে দিবে সেই নারীটা কোন বংশের, এ হিজাব বলে দিবে এই নারীটা মুসলিম নাকি অমুসলিম। যদি এই বিষয়গুলো আমরা মেনটেন করে চলতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের পরিবারটাকে জান্নাতুল ফিরদাউসের পরিবার বানিয়ে দিবে। এজন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা যারা শুনছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইকে এই 4 শ্রেণীর পুরুষ থেকে হেফাজত করুন, আমিন।